আমি আমার লাস্ট দুটো ভিডিওতে মার্কেটের ইনফরমেশানগুলো একটু অন্যভাবে দিয়েছি, যাতে সহজে অনেকেই দেখতে পায়নি। সেটা ভিডিওতে যথেষ্ট তার কমেন্ট আসছিলো মার্কেটের লোকেশান কোথায়। এর পিছনে একটা কারণ আছে, আমি আপনাদেরকে বলি, কেউ কিছু মনে করবেন না। আমি দেখুন অনেক কষ্ট করে বিভিন্ন মার্কেটের সন্ধান নিয়ে আসি, আর চাই যারা ব্যবসা করছে, শুধুমাত্র যারা ব্যবসা করছে তাদের উপকার হয়। কিন্তু সেই ব্যবসা যারা করছে তাদের থেকে অন্যান্য ইউটিউবাররা বেশি লাভ করছে। তারা সহজেই মেহনত না করেই আমার দেখানো মার্কেটগুলোতে তারা পৌঁছে যায়। তো যাই হোক, আজকে আমি এসেছি নদিয়া জেলার শান্তিপুরে। এখানে আমি আজকে কিছু গোবিন্দপুর বাজারে আম দেখিয়েছি দুটো আড়তে, কারণ আড়তে সেইভাবে আম এখনও ওঠেনি। আর এখানে একটা বাগানে আমি এসেছি, প্রচুর বাগান রয়েছে এখানে, তার মধ্যে এই একটা বাগানে আমি এসেছি। যিনি বাগানের মালিক রয়েছে আমি তার সঙ্গে কথা বললাম, তার কন্ট্যাক্ট নাম্বার দিলাম। তোমরা যদি চাও তার সঙ্গে যোগাযোগ করে আমের ব্যবসা করতে পারো। প্রচুর আম রয়েছে এবং দাদা আম দিতে পারবে। প্রচুর হিমসাগর আম রয়েছে। আচ্ছা, এইটা কি আম গো? আটি মিষ্টি হবে, টক মিষ্টি হবে। টক কীরকম কী দাম? 15 টাকা। এখানে কিলো হিসাবে তো নাকি? কিলো ঝুড়ি আছে, কিলো হিসাবে। কিলো হিসাবে। আর এই হিমসাগর টুকরি দিতে হবে, টুকরি জানি তো। হ্যাঁ, মানে পুরোটাই ওজন করে যেটা হবে। আর এই হিমসাগর কীরকম? হিমসাগর 30 টাকা, 35 টাকা, 28 টাকা, 25 টাকা। এই কোয়ালিটিটা বলো, এই যে মালটা দেখছি 25-26 টাকা যাবে। 25-26 টাকায় বিক্রি হয়ে যাবে। আর এইগুলো, এইটা 30 টাকা। 10 টাকা 72। পিন্টু পিন্টু এইটা ওই এটা কৃষ্ণনগর, আর এটা হচ্ছে কলকাতা। এটা সরি বিক্রি হয়ে গেছে, কালার তো সেরকম আসেনি। ও, এটা আছে। এটা কীরকম দাম মোটামুটি যাচ্ছে? 16 টাকা, 18 টাকা। 16 টাকা, 18 টাকা। তো ঘরে মাল সেরা মাল আজকে। 18 টাকা দাম বলে দাম। যা দেখছি সবই হিমসাগর বোধ হয় নাকি? এগুলো সব বিক্রি হয়ে গেছে বলছেন? কিরম দামে বিক্রি হলো? 14 টাকা। এই যা হিমসাগর রয়েছে সব 14? আচ্ছা। আর এইটা কি ল্যাংড়ার মতন লাগছে? ল্যাংড়া না, কলমের আম বোধ হয় নাকি? এটাও বিক্রি হয়ে গেছে? সব 14 টাকা করে। আচ্ছা, এই যা রয়েছে এখানে সব গড়ে 14 টাকা করে। আর এগুলো এখনো রয়েছে? এটা কি ওর থেকে ভালো কোয়ালিটি? ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি, কালার তো দারুণ সুন্দর এসছে। এর বোধ হয় দুরাত্রির মাল হবে? দুরাত্রের মাল। না, 3 রাত্রি হলে বোধ হয় আরও কালার চলে আসবে। আচ্ছা, এগুলো হালকা কালার। এও 14? এইটাও? এটার দাম বেশি। এটা এখনো বিক্রি হয়নি। এটা মোটামুটি কিরম দামে যাবে? 25 টাকা। 25 টাকা, অনেকটাই ডিফারেন্স হয়ে যাবে। আপনাদের এই শুনেছি এখানে প্রচুর আম ওঠে, কিন্তু দেখছি না এখন সেরকম আম। শুরু হয়নি, এখনো 5-6 দিন লাগবে। এখনও 5-6 দিন লাগবে। প্রচুর আম ওঠে তো এখানে? প্রচুর আম। কীরম টাইম আছে মার্কেটটার আপনাদের? টাইম বলতে মানে বেচা কেনার? একটাতে শুরু। বেলা দুপুর 1টাতে। সকালে তো সবজি মার্কেট, সবজির সাথে আমও বিক্রি হয়। সকালেও আম ওঠে, বিকেলে বেশি ওঠে? বিকেলে বেশি। রোজই হয় না কোনো দিন বন্ধও থাকে? রোজ 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 ওঠে। কিন্তু এখন আমি রয়েছি একটা বাগানে। এখানে শান্তিপুরে চারিদিকে শুধু আমের বাগান রয়েছে। আর আম দেখো, যেরকম তোমাদের লিচুর বাগান দেখিয়েছিলাম, একদম হাতের নাগালে সব বিশাল বড় বড় সব হিমসাগর আম। দাদা, এগুলো তো দেখছি হালকা হালকা কালারও হয়েছে গেছে, তো এগুলো কি আপনারা এই গাছ পাকাই করবেন নাকি? এটা বাজার অনুযায়ী। বাজার অনুযায়ী। বাজার অনুযায়ী। তো এই যে দেখছি হালকা হালকা হলুদ মতন চলে এসছে, এগুলো কতদিনে পেকে যাবে? এগুলোই তো পাকা শুরু হয়ে যায়, যে ভাঙছি। আচ্ছা, গাছ পাকা আম তো বোধহয় 70-80 টাকা এরকম যাচ্ছে। হ্যাঁ, তা তো যাচ্ছে। তো আপনার এখনো বাগানে মোটামুটি কতটা গাছ আছে আপনার এখানে? বাগান সব মানে খন্ড খন্ড বাগান আপনার না আপনার গাছগুলো কেনা? এগুলো লিজ। বাগানটা লিজ নিয়েছেন তাই তো? তাও মোটামুটি কত গাছ আছে এখানে? 50 টাকা। 50টা। আরও অন্য জায়গাতেও হ্যাঁ, আছে? আরো অন্য জায়গায়। সবই কি হিমসাগর? হিমসাগর আছে, ফজলি আছে, ল্যাংড়া আছে। আচ্ছা। তো এবার হিমসাগরটা ফলন? বেশি। হিমসাগরটা বেশি। এবার তো ফলন মোটামুটি খারাপ হয়নি? হ্যাঁ, মোটামুটি ভালোই ফলন। ভালোই ফলন, গতবারের তুলনায় যদি দেখা যায়। গতবারের তুলনামূলক বেশি। তো আপনাদের এখানে লোকাল মার্কেট বলতে তো গোবিন্দপুরটাই?
হ্যাঁ, লোকাল মার্কেট গোবিন্দপুর, তাছাড়া ফুলিয়া আছে। আচ্ছা, ফুলিয়াটা তো দূর পড়ে যাচ্ছে, না, কাছে এখানকার আম ফুলিয়াতে বেশি যায়। এখানকার আম ফুলিয়াতে বেশি। ফুলিয়াতে বেশি যায়, কারণ ফুলিয়াতে ভালো আমটা চলে। আচ্ছা, মানে দামটা ঠিকঠাক পাওয়া যায়। কলেজ স্ট্রিটের সমতুল্য আম ফুলিয়াতে বিক্রি হয়। ওকে। এই আমটা এই কালো ছোপ ছোপ দাগ এসে গেলে পরে তখন আমটার সেই ভ্যালুটা থাকবে না। সাইজও যেরকম হয়েছে বেশ খারাপ। এটা দুদিনে পেকে যাবে? এটা তো পাকা, অলরেডি গাছ পাকা। এখনো তো যথেষ্ট এটা শক্ত 7 রয়েছে। দিন বাড়িতে রেখে খাওয়া যাবে। আচ্ছা, 7 দিন বাড়িতে রেখে এগুলো খাওয়া পুরো যাবে। তো ডাসা। এটা কি আপনি বাড়ির জন্যই পারছেন? না না, এটা কলকাতা পাঠাবো। কলকাতায় পাঠাবেন? আচ্ছা, মোটামুটি কীরকম দাম যাচ্ছে? কলকাতা গত 2 দিন 100 টাকা কেজি বিক্রি হয়েছে। 100 টাকা 100 টাকা কেজি। কেজি। আপনাদের বাজারে তো মনে হচ্ছে আর একটু কম। বাজারে কম, এটা লোকাল মার্কেট তো। লোকাল মার্কেট, ওই কারণে আপনারা বেশি ওই সাইডটায় ওই পান। সাইডটাতেই ভালো ভালো কোয়ালিটির মাল সব কলকাতা। ভালো সব কলকাতায় যায়। এই যে এখন এই ওষুধটা দিচ্ছেন, একটা তো ওই বউল আসার সময় ওষুধ দেওয়া হয় যাতে বোল আসার ফলটা পর ভালো থেকে- দাঁড়ায়। বোল আসার পর থেকে 7 বার ওষুধ দেওয়া হয়ে গেছে, অলরেডি 7 বার হয়ে গেছে। 7 বার? এইবার দিয়ে এই 8 বার চলছে। আচ্ছা। যতদিন আম থাকবে ততদিন হালকা পাতলা ওষুধ দিতেই হবে, দিতেই হবে। তা না হলে জলের দাগটা এসে যাবে। আচ্ছা, তো মোটামুটি কি মনে হচ্ছে এবার আপনার ব্যবসা করে কিছু লাভ? এবার কিচ্ছু নেই, এবার শুধু ওষুধের খরচ আর লেবারের খরচ দিয়ে বাড়ি চলে যেতে হবে। কেন, এত ফলন হয়েছে তাও কিছু আসবে না? দাম কম তো। আচ্ছা, দাম হ্যাঁ দাম কম তো। মার্কেটে দাম কম হোক, আসছে আমাদের বেশি। আমের দরকার নেই। হ্যাঁ, আমাদের আমের দরকার নেই, আমাদের দামের দরকার। দামের দরকার। মানে ফলন কম হলে আপনাদের লাভ, দামটা বেশি হয়। একটা লেবার আম কিন্তু ধরুন আপনি 1 বছর ফলন কম হলো, আপনি ভালো দাম পেলেন, কিন্তু ফলন যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণে আম বিক্রি করে কি? বাড়ছে, আচ্ছা, খরচাটা বেড়ে যাচ্ছে। খরচটাতে বাড়ছে। এই আপনার এই পরিচর্যাতে অনেক খরচা পড়ে যাচ্ছে। এগুলো সবই হিমসাগর? না, এটা আপনি যারা সামনে এটা কি ম্যাড্রাস? হ্যাঁ, ন্যাংরা। আচ্ছা, ল্যাংড়া। ল্যাংড়া তো এখন কোথাও কোথাও আসছে। ন্যাংরা আসছে, ন্যাংরা এখনো চালু হয়নি। এই ন্যাংরাটা না, আমি আপনাদের এখানে কথা বলছি না, আমি অন্যান্য জায়গায়, অন্যান্য side এ অন্যান্য আসছে। জায়গায় এখনো ওই যদিও জাগেরি মাল আসছে, খুব সুন্দর। তাহলে আপনার একটু নামটা বলবেন। আমার নাম পার্থ সরকার। পার্থ সরকার। মোট কতগুলো মোটামুটি আপনার এই বাগান আছে, মানে গাছ কতগুলো আছে তাও? আমার টোটালে ওই 100টা মতো হবে। টোটাল 100টা মতন। মানে কোথাও থেকেই এখনও সেভাবে আপনি জাগ এখনও শুরু করেন? জাগ শুরু করিনি। তাহলে যারা দিচ্ছে আপনার আশপাশেই তো আসছে বোধহয় আমগুলো, নাকি? যে বাজারে যেগুলো আসছে গোবিন্দপুর আশপাশ থেকে, আপনি এখনও চালু চালু করেননি? করিনি। আচ্ছা, তো আমার ভিডিও থেকে যদি কেউ, আপনার তো এখন তাহলে শুরুই হয়নি বলা যেতে পারে, তাহলে এখন আপনার কাছে অনেক সময়, কেউ যদি আপনার সঙ্গে আমের ব্যাপারে ব্যবসা করতে চায়, একটু আপনার ফোন নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, বলুন। 8250084955। হ্যাঁ, এটা কোন জায়গা? শান্তিপুর গোবিন্দপুর। গোবিন্দপুর তো অনেকটা জায়গা, এটা তো ওইদিকে একটু বাইপাস হচ্ছে, মানে এক্স্যাক্ট লোক এটা আর কি গোবিন্দপুরের যে নতুন বাইপাস রাস্তা হয়েছে সেইটা। বাইপাসের ধারে। বাকি কেউ যদি আসতে চায় আপনাকে ফোন করলে ফোন করলে পেয়ে যাবে। আপনি বলে দিতে আম পারবেন? নেওয়ার জন্য যে কেউ ফোন করতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো টাইম ফোন করা যেতে পারে। ওকে। মোটামুটি আপনার জাগে দেওয়া কতদিন পরে শুরু হবে? জাগে দেওয়া মোটামুটি 7 দিন পর থেকে। আরো চালু 7 হয়ে দিন যাবে। পর 5-7 দিন থেকে? পর থেকে চালু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। প্রচুর আম বাগান রয়েছে। দেখো, লিচুর বাগানে সেরকম দেখাতে পারিনি, কারণ লিচুর ফলনটা এবার কম হয়ে গেছে, কিন্তু আমের এবার যথেষ্ট ফলন হয়েছে, এবং আম আপনারা ব্যবসা করতে চাইলে পেয়ে যাবেন। আর কিভাবে আসবে বলে দিচ্ছি। এটা হচ্ছে নদিয়া জেলা শান্তিপুর। তোমরা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে, আর নেমে পড়তে হবে শান্তিপুর স্টেশন। শান্তিপুর স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে 10 টাকা 15 টাকার ভাড়ার বিনিময়ে। তোমরা এই শান্তিপুর বাজারে চলে আসতে পারো, গোবিন্দপুর বাজারেও যেতে পারো। আর এটা হচ্ছে বাইপাস রয়েছে, বাইপাসের একদম গায়েই লাগোয়া এই বাগান রয়েছে। এক্স্যাক্ট লোকেশান আমি এই বাগানের গুগল লোকেশান ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো অসুবিধে হয়, তোমরা দাদা কন্ট্যাক্ট নাম্বার তো রইলো, ফোন করে নিও, দাদা গাইড করে দেবে।